ওদের খালি ইফতারও করতে দেলাই, আমি রাগ করে ওদের সাথে ইফতারও করিনি। ওরা আমাকে 26 তারিখের ঘটনার কি হয়েছিল আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি। দেরিতে জানানোর কারণ হচ্ছে ওদের কাছে আমার স্ত্রীর দু একটা ছবি আমার মোবাইল থেকে নিয়েছিল। এরপরে আমাকে উলঙ্গ করে ভিডিও করছিল। এরপরে আমার বিভিন্ন হুমকি দুমকি দিচ্ছিলাম। পরে আমি এসপি শরাফন্ন হই, ওসি স্যারের মাধ্যমে এটার অভিযোগ করি। আজকে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। 26 তারিখ 3:30 বাজে আমার দোকানে মিটিং ছিল, দোকানে উৎসব রেস্টুরেন্টে। পরবর্তীতে বাজার কমিটির সভাপতি ফারুক ভাই দোকানে মিটিং। সেখান থেকে বাহার ও রেদওয়ান, কাউসার, রাজু, আমজাদ এরা আমাকে বলতেছে দোকানে কথা আছে, আপনি চলেন। পরবর্তীতে আমি আসার সময় উৎসব রেস্টুরেন্টের নিচে ওরা আমাকে জোর করে সিএনজিতে উঠাইতে চায়। এক পর্যায়ে যখন ওরা আমার সাথে পারতেছে না, আমি সিএনজিতে উঠতেছি না, জোরাজোরি করতেছি, ওরা আমার পুরুষ সঙ্গে আঘাত করে। একজন পুরুষ সঙ্গে কাউসার পুরুষ সঙ্গে টিপ দিয়ে ধরে রাখে। পরবর্তীতে আমি সিএনজিতে উঠতে বাধ্য হই। আমি রোজাদার ছিলাম। সিএনজিতে ওরা ওদের পায়ের নিচে আমাকে রাখছে, সেখানে অনেক মারধর করছে। সিএনজিতে বলছে তুই যদি চিৎকার করিস তোর খবর আছে। বিভিন্ন অস্ত্র ছুরির ভয় দেখায়, আমি আর চিৎকার করি নাই। পরে নির্মাণ সুপার মার্কেটের সাথে বিকন স্কোয়ারের পাশে যখন আমাকে নামানো হচ্ছিল, তখন আমাকে ওই বিকন স্কোয়ার বিকন সিটি টাওয়ারের পিছনে যে ছোট্ট একটা জায়গা আছে পরিত্যক্ত, ওখানে নিয়ে যাবে। আমি ওখানে আমাকে অনেক মারধর করবে। আমি বলছি বাঁচাও বাঁচা বলছে, আর ওখানে ওরা আমাকে নিয়ে যেতে চাইছিল, অনেক মারধর করছে, আপনারা সব ভিডিওতে তা দেখছেন। এরপরে ওরা ওখান থেকে আমাকে নিয়ে গেছে পুরুষ সঙ্গে আঘাত করে। পরবর্তীতে সেই 3:30 বা 4টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত আমাকে বিভিন্ন সময় মারধর করছে, আমাকে উলঙ্গ করে আবার ভিডিও করছে। আমি ওদের খালি ইফতারও করতে দেলাই, আমি রাগ করে ওদের সাথে ইফতারও করিনি। ওরা আমাকে বলছে ডাং রোডে দিয়ে স্লোগান দিচ্ছিস, সেই জন্য তুই তখন মনে ছিল না আমাদের বিরুদ্ধে স্লোগান, যুবত ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিস। আমদার আমি সেই ছেলেটা, ওই ছেলেটা কিছুক্ষণ পর পর একটা জুতে আমার মুখের উদ্দি ধরে রেখে আমি রোজাদার মানুষ। এরপরে কাউসার ছেলেটা আমাকে একাধিকবার আঘাত করছে। এক পর্যায়ে আমার মোবাইল নিয়ে ইন্টারনেটে করতে, তোর পাটনার শামীমকে আসতে বল, তাহলে তোর খবর আছে। পরবর্তীতে আমার মোবাইল থেকে আমার স্ত্রীর স্ক্যামে জড়িত সমস্যা, ডাক্তারকে দেখানোর জন্য বিভিন্ন ছবি তুলছে, সেই ছবিগুলো নিয়ে গেছে। ওরা আমাকে উলঙ্গ করে ভিডিও করছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে বলতেছে এই ভয় আমি আজকে। পরবর্তীতে আমি এসপি হিসাবে শরাপন্ন হই। শরাপন্ন হওয়ার পরে কালকে আমি যখন মামলা করতে গেছি, তখন মাত্র অভিযোগ করছি তাতে যাতে এই সন্ত্রাসী গুন্ডা বাহিনী আবার থানায় এসে আমাকে হামলা করবে। আমি ওসি স্যারকে জানানো, ওসি স্যারকে নিজে গাড়িতে করে আমার বাসায় এসে দিয়ে গেছে। এরপরে দেখলাম ওসি স্যার রুমিয়া যুব দলের সভাপতি নাসিরুদ্দিন খন্দকার ভাই, এই ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি, জেলা জয়েন্ট সেক্রেটারি এই মজুমদার রশিদের মাধ্যমে ওসি স্যারের মজুমদার রশিদের মোবাইলে ওসি স্যারের সাথে কথা বলতেছে প্রতারক এটা দেখার জন্য। ওসি স্যার বলতেছে প্রতারক কি আসল বিষয়, আমি এটা মামলা অভিযোগ নিছি, অভিযোগ নেওয়ার পরে দেখব। আমার কথা হচ্ছে যে রেদওয়ান ওরফে রেজাল করিম ওরফে রেদওয়ান, সে আমার কাছে 7 লক্ষ টাকা পায় না। সে আমাদের ব্যবসায়ী পার্টনার ছিল, বা ব্যবসায়ী পার্টনার থাকার পরে ও বিভিন্ন সময় এই খারাপ উদ্দেশ্যজনিত ওই প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য চেষ্টা করছে। ওর সাথে কথা ছিল যদি ও চাকরি করতে পারবে। পরবর্তীতে ও আমাদের সত্যভঙ্গ করে বলতেছে ওর ভাইকে চাকরি দিতে হবে, সেজন্য ওখান থেকে চলে যায়। ওর 6 লক্ষ টাকার মধ্যে ও ভিডিওতে বলছে 7 লক্ষ টাকা না, ওর 6 লক্ষ টাকার মধ্যে আমরা ওকে দিয়েছি আমাদের ব্যবসায়ী পার্টনার ওবায়দুল হক ফিরোজের অ্যাকাউন্ট থেকে 18/8/2025 দিয়েছি 1,21,8/2025 দিয়েছি 1.5 লক্ষ। আমার বিকাশ দিয়েছি 20,000। মোট 6 লক্ষ টাকার মধ্যে 2,70,000 টাকা চলে যায়। কিন্তু
টাং রোডে নোয়াখালীতে কোরআন ক্লাসে হামলার প্রতিবাদে টাং রোডে মিছিল থেকে যখন আমি স্লোগান দিয়েছিলাম, সেই স্লোগানটা ভাইরাল হয়েছিল। এই স্লোগানকে কেন্দ্র করে রেদওয়ানের 2,03,30,000 টাকা পাবে, এটাকে কেন্দ্র করে আমার রেস্টুরেন্টে হামলা হয়। হামলা হওয়ার পরে আমাদেরকে মারধর করে। সেখানে আমার পার্টনার মুজিবুল হক শামীম থেকে 3.5 লক্ষ টাকা জোরপূর্বক চেক, আমার থেকে 3.5 লক্ষ জোরপূর্বক চেক নেই, টাকা পাবে 3,30,000, নিয়ে গেছে 3.5 লক্ষ টাকার চেক। আমাদের ব্যবসার কথা ছিল ব্যবসায় লাভ ক্ষতি হবে, ও কোনো ক্ষতি নিবে না, আমরা তারপরে মানছি। এরপরে আমরা রাত 11টার দিকে ওরা যখন আমাদের সাথে বিভিন্ন খারাপ ব্যবহার আচরণ মারধর করতেছে, জিনিস ভাঙচুর করতেছে, বাজার কমিটির সভাপতিকে জানাইছি, হয় নাই। সেখানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল ভাই ছিল, সোহেল ভাই এক পর্যায়ে চলে গেছে। এরপরে আমরা বাজার কমিটির রোড কমিটির সেক্রেটারি এই আলাউদ্দিন ভাইয়ের গেছি। আলাউদ্দিন ভাই সন্ত্রাসীদের সাথে কাছে আমাদেরকে রেখে উনি চলে যাওয়ার পরে সন্ত্রাসীরা 2টা পর্যন্ত আমাদেরকে অবরুদ্ধ করে, মারধর করে, আমাদের বিভিন্ন ধরনের খারাপ ভিডিও করে। ওখানেও আমরা পরবর্তীতে মামলা করি, মামলা সিআইডিতে এসে আমাদের মামলাটি সিআইডিতে তদন্তাধীন। এরপরে রেজাউল করিম ওরফে রেদওয়ান আমার নামে করে 2টা মামলা, আমার পার্টনার শামীম ভাইয়ের নামে করে, মুজিবুল হক শামীম ভাইয়ের নামে করে 2টা মামলা। ওর এক মামলায় এই সিস্টেম করে ভুয়া রিপোর্ট দিয়ে প্রথম ডেটে আমাদেরকে ওয়ারেন্ট করায়। পরবর্তীতে আমরা আদালতের প্রতি সম্মান দেখায় আমরা রিকল নিয়ে আসি। এ হচ্ছে তার রিকল নিয়ে আসি। আদালত বলছে আমরা আপোষের সত্ত্বে রিকল নিয়ে আসি। আদালত জামিন নিয়ে আসি। আদালত বলছে যে সামনের ডেট পর্যন্ত সময় দেওয়া হলো, সামনের ডেট এখনো 1 থেকে 1.5 মাস আছে। শুনেন, আমি উৎসব রেস্টুরেন্টে গত এই প্রথম রমজান থেকে 8ম রমজান পর্যন্ত এই প্রত্যেক দিন নিচে 3টা থেকে 6টা পর্যন্ত ইফতার বিক্রি করছি। প্রত্যেকটা সময় উৎসব রেস্টুরেন্টে ছিলাম। তাহলে আমি তো পলাতক না যে একটা লোক পলাতক, তাকে ধরলাম, জনতা ধরছে। আপনারা যেভাবে ভিডিওটা প্রচার করছেন, কোনো একটা জিনিস জেনে বুঝে কিছু একটা করবেন। ভিডিও যখন প্রচার করছেন যে একটা লোককে পাচ্ছি না, তাকে ধরছি। নির্বাচনের সময় আমি কোথায় ছিলাম, কি করছি না করছি, নির্বাচনের আগে সময়টা সবাই জানেন। একটা লোককে হঠাৎ করে পাইছি প্রতারককে, তাকে গণপিটুনি দিচ্ছেন না। আমি উৎসব রেস্টুরেন্টে প্রত্যেক দিন নিয়মিত প্রথম রমজান থেকে 8ম রমজান পর্যন্ত ছিলাম। এর আগে একটু অনিয়মিত ছিলাম। আমরা নিচে ইফতার বিক্রি করতে, সবই ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে লোকটা প্রত্যেক দিন দেখা যাচ্ছে তুমি যেতে নামাজ পড়তেছে, এই রাস্তার উপরে দাঁড়িয়ে রাস্তার পাশে ইফতার বিক্রি করতেছে, তার রেস্টুরেন্টে চালাচ্ছে। সেই লোকটাকে রেস্টুরেন্টের সামনে ধরে নিয়ে আসে, নির্মাণ সুপার মার্কেটের সামনে নিয়ে আসছে। সেখানে মারার পর রাতের 9টা বাজে পুলিশ এসে মোতায়ের ভাই নামের পুলিশ সাব ইন্সপেক্টর মোতায়ের ভাই এসে উদ্ধার করে নিয়ে গেছে। উদ্ধার করার পরে পুলিশ আমাকে আবার আটক করে রাখছে প্রায় 4 ঘন্টার মতো। এই বিভিন্ন আর আমার প্রতি যে হামলা হচ্ছে, ওই সন্ত্রাসীরা মারার সময় আমাকে বারবার বলছিল যে যুবদল নাসির ভাই ওদেরকে শেল্টার দিবে। তারপরে তপনগড় দাদা যিনি সদর থানার দায়িত্বশীল, সদর থানার বিএনপি নেতা, উনি ওখানে বারবার নাকি কল দিচ্ছিল। ওনারা বলতেছে, দাদা বলেন হ্যাঁ, উনি নাকি বারবার কল দিচ্ছিল। আমার আগের মামলার আগে যে মামলাটি করছে, ওই মামলা 4 নম্বর আসামি তপনগড়ের ছেলে অর্ক আছে, ও আমার প্রতি সন্ত্রাসী হামলা করেছিল দ্বিতীয় ঘটনায়। তো আমি এজন্য আদৌ কি তপনগড় দাদা জড়িত কিনা, তারপরে যুবদলের সদস্য বেলাল ভাই জড়িত কিনা, নাসিরুদ্দিন খন্দা ওদেরকে আদৌ শেল্টার দিচ্ছে কিনা, ছাত্রদলের এই জয়েন্ট সেক্রেটারি মজুমদার রশিদ শেল্টার দিচ্ছে কিনা, আমি ওনাদের কাছে এটা জানতে চাই। এরা কি আদৌ কি ছাত্রদল যুবদল করে কিনা, নাকি সন্ত্রাসী ওদের পরিচয়। ওনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি অনুরোধ করব। ওদের মামলাও আদালতে বিচারাধীন, আমার মামলাও আদালতে বিচারাধীন। আদালতে বিচারাধীন বিষয়ে কেউ কি কারো হামলা করতে পারে? তাও ও আমার বিরুদ্ধে 3টা মামলা করছে। মামলাগুলো ছিল ভুয়া মামলা। এখন আপনাদের কাছে অনুরোধ, আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় থেকে শুরু করে আইন প্রশাসনের প্রতি, এরপরে আমাদের সম্মানিত এই এমপি মহোদয়, ফেনী 2 আসনের জনাবদ্দিন বিপি, বিএনপি মানে জাতীয় দলের বিএনপির জেলা যুগ্ম আহ্বায়ক, জেলা সদস্য সচিব আলাল ভাই, তারপরে জেলা যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে যারা আছেন, এই ইয়াকুব নবী ভাই, গাইবুল্লাহ মানিক ভাই, আনোয়ার ভাই, এদের প্রতি অনুরোধ, আপনারা বিএনপির বিরুদ্ধে মিছিল হয়েছে, মিছিলকে কেন্দ্র করে যদি আমাকে মারধরের আবার চেষ্টা করেন, 2বার মারধর করা হয়েছে, আবার মারধরের চেষ্টা করেন। এক্ষেত্রে যুবদলের সভাপতি নাসিরুদ্দিন খন্দকার ভাই, যুবদলের সদস্য বেলাল ভাই, ওনাদেরকে বলবো জানো হচ্ছে, ওনারা আবার রশিদ আহমদ মজুমদারকে দিয়ে থানায়
এই ফোন দিচ্ছে, থানা যোগাযোগ করতেছে। আমি আমার বিচার প্রার্থী, বিচার পাওয়ার ক্ষেত্রে আমি শঙ্কিত। আমি আশঙ্কা করতেছি বিচারটা হয়তো আমি সুবিচার পাবো না। তাই আমি যুবদলের সভাপতি, ছাত্রদলের সভাপতি, ওনাদের প্রতি অনুরোধ যে আমার প্রতি যারা হামলা করছে এরা আদৌ কি যুবদল ছাত্রদলের এই কর্মী কিনা বা কোনো নেতা কর্মী কিনা আপনারা তা স্পষ্ট করবেন। আর আমার প্রতি যে হামলা হয়েছে সে হামলার আমি বিচার চাই। আমি যদি অপরাধী হই, আদালত বা আইন আমাকে শাস্তি দিবে, প্রশাসন আছে, কিন্তু কেউ আমাকে জোরপূর্বক 4টা থেকে 9টা পর্যন্ত বন্দি করে রাখবে, 9টা পর্যন্ত পুলিশে উদ্ধার করবে, আমার খারাপ ভিডিও করবে, আমাকে মেডিকেল সার্টিফিকেট আছে, আমি ডাক্তার সদর, আমাকে চাকু দিয়ে আঘাত করবে। আমি কালকে 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 20 জনের নাম সহ আমি মামলা করেছি। আমি সবার কাছে প্রতিকার চাই। আর এই আবার বলতেছি, জাতীয় দল বিএনপির প্রতি আমরা সহাবস্থানে বিশ্বাসী। আপনারা, আমি কোনো রাজনীতি দলের সাথে বর্তমানে যুক্ত না। তারপরে একটা মিছিলকে কেন্দ্র করে আপনারা যে আমার প্রতি হামলা করতেছেন, আমি এর যথাযথ বিচার চাই। আরেকটি বিষয় হচ্ছে, আমার রেস্টুরেন্টটি যেদিন আমার প্রতি হামলা হয়েছে, সাথে সাথে আমার রেস্টুরেন্টটি হকাস মার্কেটের জিশান এন্টারপ্রাইজের মালিক জাফর ভাই, উনি আমার রেস্টুরেন্টটি বন্ধ করে দিয়েছে। রেস্টুরেন্টের ভিতরে যত মালামাল আছে ব্রিজের মধ্যে সব নষ্ট হয়েছে। আমার 3 থেকে 4 লক্ষ টাকার এই সৌন্দর্য বর্ধনের যে ফুল গাছ, বিভিন্ন গাছ লাগানো হয়েছে, গাছগুলো মরে যাচ্ছে। আমার রেস্টুরেন্টটা দখল করার জন্য চেষ্টা করতেছে। এক পক্ষ আমাকে এসে বলতেছে 25 লক্ষ টাকা দিয়েছো, 10 লক্ষ টাকা খরচ করছো, 35 লক্ষ টাকা এখানে খরচ করছো, এই টাকার আশা তুমি বাদ দাও, তুমি বাদ দিয়ে তুমি টাকা ফেনি থেকে চলে যাও। আমাকে ছাপে বুঝিয়ে দিতে বলতেছে, বারবার প্রেশার দিচ্ছে। আমি সে নামগুলো সব প্রকাশ করব। আমি সবার কাছে অনুরোধ, আমার পার্টনাররা, এখানে আমার 5 লক্ষ টাকার পুঁজি, আমার পার্টনাররা বিভিন্ন ধরনের কষ্টার্জিত টাকাগুলো আমাকে দিয়েছে। আমি যদি আমার প্রতিষ্ঠানটা রেখে ঢাকা চলে যেতাম, আজকে আমার প্রতি হামলা হতো না। প্রতিষ্ঠানটাকে যদি আমি ঢাকা চলে যেতাম, কোথাও পালিয়ে যেতাম, তাহলে আমার প্রতি কোনো আক্রোশ থাকতো না। আমার এই 3500 লক্ষ টাকার প্রতিষ্ঠানটা সবাই বাঁচান, আমার 3500 লক্ষ টাকার প্রতিষ্ঠানটা সবাই বাঁচান। আমার পার্টনারদের কষ্টার্জিত টাকাগুলো আমাকে দিছে, আমরা প্রতিষ্ঠানটা খুলে দেওয়ার ব্যবস্থা করেন। প্রতিষ্ঠানটা এখন এই জাফর ভাই, এই বাজার কমিটি ফারুক ভাইয়ের কাছে চাবি নাকি, ওনাদের মাধ্যমে প্রতিষ্ঠানটা জব্দ আছে। আমি প্রতিষ্ঠানটা রক্ষা করেন, প্রতিষ্ঠানটা বাঁচান। আমি যদি অপরাধী হই, আমার শাস্তি হোক, কিন্তু আমার প্রতিষ্ঠানটা বাঁচান। ফেনীবাসী প্রতি, দেশবাসীর প্রতি, প্রশাসন, সবার প্রতি আমার আকুল আবেদন, আমার প্রতিষ্ঠানটা বাঁচান।